নমস্কার বন্ধুরা, আবারও চলে এলাম একটা নতুন ব্লগ নিয়ে। এটা বুঝতেই পারছো, আসাম ট্যুরের থার্ড ডে। আজকে আবার বেরিয়ে পড়লাম সব মিলে। আমাদের আর কি ঘোরাঘুরি চলছে। ওই দেখো সব পেছনে সবাই সবার সিট দখল করে বসে আছে। এদিকে দেখা, হাই বল, হাই কর। দেখে গলার আওয়াজ শুনে হয়তো বুঝতেই পারছো কতটা এক্সাইটেড। খুবই আনন্দ করেছি, খুব মজা করতে করতে গেছি। 2 ঘন্টা মতো লেগেছে। এরপর দেখো পুজোর সমস্ত কিছু নিয়ে ওরা পুজোতে করতে চলে গেছে। আমি বাইরে দাঁড়িয়েছিলাম। মন্দিরটা তোমরা দেখতেই পাচ্ছ কতটা সুন্দর। আমরা মৃত্যুঞ্জয় মন্দিরে এসে পৌঁছে গেছি। এটা হলো মৃত্যুঞ্জয় মন্দির। তো আমি তো ঢুকতে পারলাম না মন্দিরের ভেতরে, কারণ আমার শ্বশুরমশাই মারা গেছে, 1 বছর হয়নি এখনও। তাই আর সবাই ঢুকেছে, মাসিরা সবাই ভেতরে গেছে, ওই যে ভাইয়ের বউরা সবাই গেছে, কিন্তু আমি যাইনি। আর এই দেখো এটার এরিয়াটা এত সুন্দর, আর কি সুন্দর। সামনে দেখো এরকম পুল মতো করা আছে, ওখানে পুকুরের মতো, সেগুলোর মধ্যে সব সুন্দর রাজহাঁস, টার্টেল, এগুলো সব এখানে আছে। কচ্ছপগুলো দেখতে কি ভালো লাগছে, কিন্তু এতটাই গরম, তার জন্য ভেতরে খালি পায়ে গিয়ে ছবি তুলতে পারছি না। একটু তুলেছি, সেটাই শেয়ার করবো তোমাদের সাথে। তো দেখো মন্দিরটি আবার ওরা সব ভেতরে পুজো দিতে গেছে। আমি ওই আমার মেয়ে আর ভাইয়ের ছেলে বাইরে দাঁড়িয়ে আছি, ওই যে। আর এতটাই রোদ, ওরা এখানে শেডের তলায় দাঁড়িয়ে আছে। এই দেখো মন্দিরটা ঠিক সামনে একটু পুকুর মতো করা আছে, সেখানে আছে এই কচ্ছপ, রাজহাঁস, এগুলো খুবই ভালো লাগছিল। কিন্তু ফ্লোরটা এত গরম ছিল যে ভালোভাবে ছবিগুলো তুলতে পারিনি, কিছুটা তুলেছি। আর এই ভিডিওগুলো আমি গত মাসে যখন আসাম গেছিলাম তখনকার, তোমরা বুঝতেই পেরেছো। পারিবারিক সমস্যার জন্য আমি ভিডিওগুলো সময় মতো দিতে পারিনি, কিন্তু স্মৃতি হিসেবে রাখতে তো হবেই, তাই ব্লগগুলো শেয়ার করলাম। মন্দির চত্বরে উঠে বসে আছি, কিন্তু এত গরম রোদ, তার জন্য ফ্লোরে এত গরম লাগছে, পা রাখতে পারছি না বলে সামনের দিকটা দেখাতে পাচ্ছি না। আমরা একটু পেছন দিকে বসে আছি, দেখি কেমন সবাই ছবি তুলছে। এদিকে এই যে এখানে সব ফটোশ্যুট চলছে। এই যে এদিকে ওরা বসে আছে। মাহি হাই করো। হ্যাঁ, আর বাকিরা সব নিচে গেছে। আমরা এখানে একটু বসে আছি, সামনের দিকটা রোদ, তাই পেছন দিকটায় বসে আছি। মন্দিরটা খুবই সুন্দর। মন্দিরে পুজো দিয়ে বেরোতে বেরোতে প্রায় 2টো বেজে গেছে। আর মাসিরা তো উপোস ছিল, আমি ছিলাম না, কারণ আমি তো পুজো দিইনি। তো এসে একটা ধাবাতে দাঁড়িয়েছে, তারপর এখানে সবাই মিলে খাওয়া হয়েছে। তো এই দেখো ভাতই খেয়েছে সবাই, কারণ সকাল থেকে যেহেতু উপোস। তো এখানে চিকেন আর ভাত খাওয়া হয়েছে। সকাল থেকে উপোস এই দেখো আমরা সবাই চিকেন খেয়েছি, আর মাসি শুধু মাছ খেয়েছে। খাবারটা খুব সুন্দর ছিল এবং পরিষ্কার, নিট অ্যান্ড ক্লিন। রান্নাগুলো খুব ভালো হয়েছিল। খাওয়া দাওয়া কমপ্লিট করে আমরা আইসক্রিম খেয়েছি, খেয়ে তারপর আবার বাড়ির দিকে রওনা হয়েছি। তো কেমন লাগলো আমার ব্লগটা অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে লাইক করো, শেয়ার করো।